হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু ছেড়ে দিয়েছে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন ঢোকেনি বা কোন কোন জেলা আগে ছেড়েছে, আপনাদের এলাকায় কবে ছাড়বে, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কোন কোন জেলায় কবে পাবে বা আপনার টাকা কেন এখনও পর্যন্ত ঢুকেনি তা নিয়ে কিন্তু বিস্তারিত জানাবো। তাছাড়াও বলবো সরকারের তরফ থেকে কিন্তু 22 তারিখ থেকে টাকা ছাড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি 22 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়ে গেছে। আপনাদের জেলাতে কবে ছাড়বে তা অনেকেই কিন্তু টাকা পাননি, অনেকেই কমেন্ট করছেন। তাই আমি আজ আপনাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে যে এই বিস্তারিত আপডেটটা কী রয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট সবার আগে পান। তাছাড়াও বলবো যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আসবো মূল বিষয়ে। দেখুন, প্রথমেই হেডিংয়ে কিন্তু একটা কথা বলেই দিয়েছে। দেখুন, কৃষক বন্ধুর টাকা আপনার কবে ঢুকবে, কৃষক বন্ধুর টাকা কবে পাবো, এই নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন কি বলেছে। কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাঠিয়েছেন, কিন্তু আপনারা এখনও আপনাদের ব্যাংকে টাকা পাননি। কবে আমাদের ব্যাংকে টাকা ঢুকবে বা কোন জেলা কবে টাকা পাবে, টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন, বিস্তারিত আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি অনেকের মনে প্রশ্ন রয়েছে টাকা যদি ছেড়ে দিয়েছে আমাদের ব্যাংকে কেন আসেনি। দেখুন, তা বিস্তারিত কিন্তু জানিয়ে দিয়েছে সরকারের তরফ থেকে যে সমস্যাটা কি হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে দেওয়া হয় সেইটা আগে জানলে তাহলে কিন্তু আপনারা পুরো ডিটেলসে জেনে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য চালু করা একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে কৃষকদের বছরে 2 কিস্তির মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। বর্তমানে এই প্রকল্প দেওয়া শুরু হয়েছে 22শে নভেম্বর থেকে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডের মাধ্যমে পাঠানো হয়। মানে সেই কারণে প্রকল্পের টাকা একদিনে সমস্ত কৃষকদের ঢোকে না, আস্তে আস্তে ধাপে ধাপে টাকাগুলো ঢোকে। দেখুন, মূল কারণটি হলো আপনাদেরকে বলেই দিই যে কৃষক বন্ধুর টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোডে ছাড়া হয়, তাই একটু দেরি হবে আপনাদের অ্যাকাউন্টে আসতে। কোথাও 5 দিনও লাগতে পারে এবং 7 দিনও লাগতে পারে। মোটামুটি টাকা আসবে। টাকা ছাড়া 22 তারিখ থেকে যখন শুরু হয়েছে, 30 তারিখের মধ্যে আশা করছি প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাছাড়াও কোন কোন জেলা আগে ছেড়েছে সেটা এবার জেনে নিন। কোন কোন জেলা কবে টাকা পাবে সেটাও কিন্তু একটু উল্লেখ করে দিয়েছে। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা জেলা অনুযায়ী ছাড়া হয় না, সরাসরি ছুটির দিন বাদে প্রতিদিনেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়ে থাকে। বিভিন্ন জেলার ট্রেজারি অনুযায়ী টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। মানে বুঝতেই পারছেন, মোটামুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো ডাইরেক্ট পাঠানো হয় আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে, তাই একটু লেট হবে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। তারপরে আপনার কবে টাকা ঢুকবে। বর্তমান কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনে 109 লক্ষ কৃষককে টাকা ছাড়া হয়েছে। একসাথে এত সংখ্যক কৃষকদের টাকা কৃষক বন্ধু প্রকল্পে কখনোই একদিনে ঢোকা সম্ভব নয়। সেই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য। কারো টাকা ঢুকতে 7 দিনও সময় লাগতে পারে, কারো 15 দিনও সময় লাগতে পারে, আবার কারো 20 দিনও সময় লাগতে পারে। কৃষক বন্ধুর টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন, আপনাদের যে প্রথমেই বলেছি, এবারে কৃষক বন্ধু প্রকল্পের 109 লক্ষ কৃষককে টাকা দেওয়া হবে। সেই কারণে এত কৃষককে টাকা দেওয়ার মতো সিস্টেম কৃষক বন্ধু প্রকল্পে নেই। সেই কারণে ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে পদ্ধতি, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডের মাধ্যমে, সেই পদ্ধতির জন্য টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগছে। যদি ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হতো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মতো, তাহলে হয়তো টাকা কৃষকদের অ্যাকাউন্টে একদিনেই ঢুকে যেত। সর্বশেষ ঘোষণা, আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢুকে আপনি অপেক্ষা করে থাকুন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা 22শে নভেম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। এবার ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা অপেক্ষা করে থাকুন, সকলেই টাকা পাবেন বা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই জন্যে আজ আমি এই ইনফরমেশানটা দিলাম যে অনেকেই প্রশ্ন করছেন যে আমার টাকাটা কেন ঢুকছে না, 22 তারিখ যদি টাকা ছাড়ে। বন্ধুরা,
মোটামুটি একটাই কথা বলবো, পিএম কিষাণের টাকা যেমন ডিবিটি লিঙ্কের মাধ্যমে মানে আধার নাম্বারে টাকাটা ছেড়ে থাকে, এই কৃষক বন্ধুর টাকা কিন্তু সে পদ্ধতিতে ছাড়ে না। তাই অবশ্যই ডিবিটির লিঙ্কের মাধ্যমে ছাড়লে একদিনেই সমস্ত অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার প্রসেস থাকে। আর ডিবিটি লিঙ্ক যদি না হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোডে টাকা মারে তাহলে কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ বন্ধুরা, ধাপে ধাপে ট্রেজারির মাধ্যমে টাকাগুলো ছাড়ছে, একটু ধাপে ধাপে সময় লাগবে, সেটা কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরেও যদি না ঢুকে তাহলে কিন্তু অবশ্যই অফিসের সাথে যোগাযোগ করবেন বা আমাকে কমেন্ট করবেন কি সমস্যা রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন তা নিয়ে আগে ভিডিও বানিয়েছি, স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে আপনার আইডির কোনো পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।